গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিলাম। সকালে তো ওমকে স্কুল পাঠিয়ে দিয়েছি। ওম স্কুল যাওয়ার পর আমারও আমি বাড়ির জন্য একটু কফি টফি খেয়েছি। তারপরে আমি চান পুজো আমার সব অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরে ঢুকবার পালা, দেখি কি রান্না হয় আজকে। এবার রান্না বান্নার সমস্ত জোগাড় করতে হবে। তাহলে এখন থেকে শুরু করে দিলাম, দেখতে থাকুন। দেখুন, সকাল সকাল আমার সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি সকাল সকাল একেবারে পুজো কমপ্লিট করে নিই। আমার ওম স্কুল চলে যায়, তারপর আমরা একটু কফি টফি খেয়ে পরে আমি পুজোতে বসে যাই। সকাল সকাল পুজো করলে তাহলে সকাল সকাল একটু ব্রেকফাস্টও হয়ে যায়। এখানে আমার লোকনাথ বাবা বসে আছেন, মা লক্ষ্মী। আর এখানে আমার গোপাল সোনা কিন্তু নেই। গোপাল সোনা এখন বাইরে ঘুরতে গেছে। আমাদের পাশের বাড়ি এক দিদি গোপালকে নিয়ে গেছে। মানে ওই দিদির খুব ইচ্ছা ছিল আমার গোপালকে রাখার। তারপরে আজকে বিশেষ করে একাদশীর দিন, তার জন্য গোপাল সোনাকে ওই দিদি, পাশের বাড়ি দিদি নিয়ে গেছে। কালকে আবার নিয়ে আসবে। কালকে রবিবার, কাল সকালেই আমি হয় নিয়ে আসবো, নাহলে ওই দিদি দিয়ে যাবে গোপাল সোনাকে আমার। দেখুন, এখানে গোপাল নেই তো জায়গাটা আমার কি ফাঁকা ফাঁকা লাগছে। গোপাল সোনা না থাকলে আমার একদমই মন ভালো লাগে না। আমার মনে হয় যেন আমার কাজও অনেক কমে গেছে, পুজো করতেও আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মনে হয় যে গোপাল সোনা থাকলে আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমার একদমই ভালো লাগছিল না। কালকেই আসবে ফাইনালি, আমার একটু খুব ভালো লাগবে। যাক, অনেকদিন পরে রেস্ট পেয়েছি। আজ বাড়িতে আছি, রেস্ট করে তাও একটু বাইরে থেকে ঘুরে এলাম। প্রচণ্ড রোদ, শুলাম এসে পরে, এবার খাবার দাবার খাবো। আজ কন্টিনিউ 14 দিন পর আজকে রেস্ট পেলাম। একই রকম খুলেতে কাজ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড ধুলোবালি। একটু মোবাইল দেখছি শান্তিতে, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। আজ আবার বাড়ি যাবো মাকে আনতে। এই তো আমার এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। সেই সকাল থেকে চান পুজো করার পর, ব্রেকফাস্টের পর আমি সকাল থেকে রান্নার কাজে লেগে পড়েছিলাম। এখন আমার সমস্ত রকম রান্নাবান্না সমস্ত কমপ্লিট। আজকে আমাদের বাড়িতে একটু সব নিরামিষ টাইপেরই সব মানে আইটেমগুলো হয়েছে। আজকে মাছ মাংস ডিম কিছু হয়নি। আজকে দেখুন আমার মেনুতে আছে, আজকে এঁচড়ের তরকারি আছে, এখানে আছে বিলাতি আলু পোস্ত, আর এখানে হয়েছে বিরির ডাল, আর এখানে মুসুরির ডালের বড়া করেছিলাম। তো মুসুরির ডালের বড়া আমার ওম অনেক খেয়ে ফেলেছে, এখন এই কটি বেঁচে আছে। যাতে এইসব আইটেম করি না কেন, বাড়ির বাবা কিন্তু মানে খাবারের সাথে যদি একটু দই বা যদি আমের চাটনি না হয়, তাহলে ওর বাবা খাবার খেতে একদমই পারে না। হ্যাঁ, তাও পোস্ত থাকলে তো ওর বাবা ভালো খায়, কিন্তু এখন যেহেতু গরমকালের দিন, তাই ওর বাবা এখন দই দিয়ে ভাত খায়, আর আমের চাটনি এসবও এখন সব আছে, আর স্যালাড। এখন তাহলে সবাইকে এবারে খাবার দিয়ে দিই। এখন বেজেও গেছে ওই 1:45 মতো। তা এখন তো ওম অনেক তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসে। ওম এখন 11টার সময় স্কুল থেকে চলে আসে। তার জন্য আমরা এখন ওই 1টা-1:30-এর মধ্যে আমরা খাবারটাও খেয়ে নিই। আর ওদের যখন ওম বাড়বি, যখন 2টোর সময় যখন ওদের ছুটি থাকে, তখন আমরা 2টোর পরে খাবারটা খাই। আজকে তো বাড়ির আবার রেস্টে আছে, তার জন্য আজ ওর বাবাও আমাদের সাথে একসাথে খাবার দাবার খাবে। এমনিতে তো ওর বাবা অনেক তাড়াতাড়ি খাবার খেয়ে ডিউটি বেরিয়ে যায়, আমরা তো একাই খাই। তো আজকে সবাই মিলে খাওয়া দাওয়াটা হবে। আমিও এখানে খাবার খেতে বসে গেলাম। ওম বাড়বি ওর বাবা সবাই রুমে খাচ্ছে। ওরা এসটি চালিয়ে খাবার খায়, ওদের খুব গরম লাগছে। গরমে ওরা যে ডাইনিং টেবিলে বারান্দায় ওরা খেতে পারে না, তো ওরা সবাই রুমে বসেছে, আমি এখানে বসেছি, আর কাকিমা এখানে বসেছে। আমরা সবাই এখানে, আমি আর কাকিমা বাইরে খাচ্ছি, ওরা 3জন মিলে রুমে খাচ্ছে। অবশ্য ওরা একটু টিভিও দেখে এই সময়টাতে, ওরা টিভি দেখে দেখে খাবার খাচ্ছে। এখন বাজছে 5:45। এখন যাচ্ছি ওম বারবিকে নিয়ে পড়ে টিউশনে। এটা আমার পিসিরা এসছে বারবিকে দেখতে। এই আমার ছোট পিসি, এই আমার সেজো পিসি, মেজো পিসি। বারবি,
তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, মামা বাড়িতে খুব ভালো করে কাটিয়েছি, এনজয় করেছি। তা আমার ভাইও এসছে, সবাই মিলে এখন পুরো গল্প চলছে। এই পিসিরা এবার যাচ্ছে, বাড়ি যাচ্ছে, পিসিরা এবারে বাড়ি চলে যাচ্ছে। বলো বাই বাই। হ্যাঁ, অনেকক্ষণ এলো, অনেক গল্প গল্প হলো, বেশ ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব হচ্ছে, সব হচ্ছে এগুলো। জ্যৈষ্ঠ মাসে হবে হুম, হ্যাঁ এগুলো জ্যৈষ্ঠী মাসেই পাকবে, এগুলো অনেক হয়ে গোটা গাছ হয়েছে লিচু একবারে। ঠিক আছে, মনি পিসি আসবে আবার। হুম, মিনু পিসি। হুম, ওমকে টিউশনি ছেড়ে আমি চলে এসেছি। তারপরে আসার পর ওখানে যা জল টল ভরা ছিল সব মোটামুটি জল টল ভরা হয়ে গেছে। বাড়ির বাবা এসে পরে চান টান করে সন্ধ্যাটা জেলে দিয়েছিল। আমার 3 পিসি এসেছিল আজকে, আমার মেজো পিসি, সেজো পিসি, ছোটো পিসিও এলো আজকে। ওদের সঙ্গে অনেক গল্প আড্ডা অনেক জমিয়ে উঠেছিল একদম। হ্যাঁ, নিয়ে খুব ভালো লাগলো। পিসিরা এলে খুব ভালো লাগে, খুব মজা ফুর্তি হয়, অনেক গল্প গল্প হয়। তো ওরা এখন ফাইনালি এখন ওরা চলে গেল। তো এদিকে আমার শাশুড়ি মাও এসছে, আর রিয়াও এসেছে, আর রিয়ানও এসেছে। পুচকেটা, ওর মাথাটা কালকে একটু হালকা একটুখানি লেগে গেছিলো। তো এসেছে, ওকে দেখেও খুব খারাপ লাগছে যে ছেলেটা একটু লেগে গেছে। আর আজকে ও এসেছে, ওকে দেখতে পেয়েও আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি ওকে দেখতে পেয়ে। পরে কাল থেকে আমার মনটা খুব ছটফট করছিলো যখনই আমি শুনেছিলাম যে ওর লেগে গেছে, কিন্তু কিছু উপায় ছিল না। হ্যাঁ, তো ওকে দেখতে পেয়ে আমি আজকে আমার খুব ভালো লাগলো। আজকেও আমার শাশুড়ি এসে, সবাই এসে, খুব গল্প চলছে। ওরা ওইদিকে ভেতরে গল্প করছে, আমি ওদের জন্য সবার জন্য চা বানাচ্ছি। এই তো বারবির মাম্মাম এসেছে, এই তো বারবি বসে আছে মাম্মামের কাছে। আর এইদিকে এই একটা রিয়ান সোনা মাথাটা ফুটিয়েছে বাবুটা। দেখো বাড়ির বাবা ওকে কলা খাওয়াবার খুব চেষ্টা করছে, কলা খাওয়াবার খুব চেষ্টা করছে বাবুটাকে। দিদিভাইয়ের বাড়িতে একটু আড্ডা দেওয়ার জন্য গল্প করবো। অনেক দিন হয়নি, অনেকদিন ধরেই আসি, অনেক দিন ধরে গল্প গল্প হয়নি। মনে হলো যে না দিদিভাই এসে দিদিভাইয়ের সাথে গল্প করি, তাই চলে এলাম। আর এসে নিয়ে মাসিমার সাথেও দেখা হয়ে গেল। আর এদিকে বাড়ির বাবা অত জিনিসপত্র সব কেনাকাটা করে নিয়ে এলো। বারবি কি হয়েছে এটা? এই তো মাম্মাম চলে এসছে, হ্যাঁ। মিমি চলে এসছে, পুজো চলে এসছে। হ্যাঁ। এখন তো খুব আড্ডা, খুব মজা। বাহ বাহ, ঠিক আছে। এবারে তুমি এবারে মাম্মামকে ধরে বসে থাকো এবারে তুমি। আর তো কোনো কাজ নেই, মাম্মাম চলে এলো। আরে মানে আজকে এটা বারবির ভীষণ খুশি একদম। সকাল থেকে অপেক্ষা করছিলাম, মাম্মাম আসবে, চলে হ্যাঁ এলো। হ্যাঁ। আর এদিকে মাম্মামের শরীর খারাপ হয়েছিল। মা আপনার কি হয়েছে বলুন, আপনার কানের শরীর খারাপ হয়েছে বলুন, কি হয়েছিল আপনার? আমার কানে ব্যথা, হ্যাঁ, জল এসেছিল মাথাতে, ভগ ভগ করছিল, পা গুলো ফুলে গেছিল, আর বুকে ব্যথা করছিল, বুকে ব্যথা করছিল। প্রেশারটা আপ ডাউন হয়েছিল নাকি? হ্যাঁ, প্রেশারটা আপ ডাউন করে প্রেশার ওষুধ খেলো নি, ঠিক হলো আস্তে আস্তে। এখন আমাকে কিছু বললো, মা প্রেশারের ওষুধটা নিয়ে নেবে। আমি বলে আর প্রেশারের ওষুধ নিতে পারবো না, থাক পরে কিনবো। কেন, যদি এটা না খাবেন তো কোনো অসুবিধা হবে না? অসুবিধা হলে প্রেশারের ওষুধটা কদিনই বন্ধ আছে, না বন্ধ আছে বলে আপনি ঠিক আছেন মনে হয়। বন্ধ আছে মানে ওটা না, গোটা প্রেশারের ওষুধটা খাচ্ছিলাম, কিন্তু কেমন লাগছিল, ভোর ভোর লাগছে।
না আজ কতদিন ধরে ওষুধটা খাচ্ছি ওরা করে দেখালাম না বললাম না মা এসেছে একটু আগে, আমার পিসিরা সবাই চলে গেল, এখন আমার শাশুড়ি মা এসেছে, রিয়া এসেছে, সবাই এসেছে। তো আজকে হচ্ছে একাদশী আমার শাশুড়ি মায়ের, তার জন্য বাড়ির বাবা এখন এই সব ফল টল নিয়ে এসছে, এই মুসুম্বি নিয়ে এসছে, তারপরে এখানে আপেল নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, এখানে শসা এনেছে, আর ফ্রিজে আছে, ফ্রিজে রসমালাই এনেছে, মায়ের জন্য রসমালাই এগুলো সব এনেছে। এখন রিয়া এসছে, রিয়াকে আর সবাইকে একটু করে প্রথমে একটা করে সবাইকে রসমালাই দিই, তারপরে মা রাত্রে খাবে। এখন এখানে মাম্মাম ক্রিয়ানের সাথে খেলছে, বাপি এখানে বসে আছে, মিমির সাথে গল্প করছে। এই দেখুন মাম্মাম এসেছে, দেখুন টিভি দেখছে। নিয়ে পর মিমি কি খবর, কেমন আছো? আমাকে মিস করছিলে নাকি আমি ঘরে ছিলাম? জানি, তুমি আমাকে মিস করছিলে, আমিও তোমাকে মিস করছিলাম। আর দেখুন আমার পুচু সোনাটা, দেখুন দেখুন দেখুন, আর এলে সব খেলনাপাতি খেলবে, তারপর ছড়িয়ে ছোটাবে, খেলবে। আর দেখুন বাপি খেলছে ওর সাথে, মাম্মাম বসে আছে এখানে খেলা দেখছে। হ্যাঁ দেখুন, দেখুন খেলছে, দেখুন দেখুন, দেখুন খেলছে খেলছে, দেখুন। দেখুন আমার মামি আর মাম্মাম বসে বসে চা খাচ্ছে। সাধারণত মাম্মাম আমারও তো চা খায় না, কিন্তু মামির ঘরে চলে এলে তো কি খায় কি খান না আমরা বুঝতে পারি না। চা যা বলবেন সব খাবে। আর চাটা তো একটু বেশি হয়, কারণ মামিও তো চা খেতে খুবই ভালোবাসে, তাই না? এই জন্য চা খাচ্ছে। আমার কাছে যে আসে তাকে আমি 2বার 3বার করে চা খাওয়াই, তাদের নেশা থাকুক আর না থাকুক। ওইদিকে রিয়াও খাচ্ছে, রিয়া দেখুন মিমিও, আমি মিমির কাছে গেছিলাম, মিমি অতটাও চা খায় না যতটা এখানে এসে খান। 2বার। ও খেতে চায়নি, ওকে আমি বললাম না একটু খা। ভাই এসেছিল, রিয়াকে নিয়ে চলে গেল বাড়ি। আমারও রান্না বান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে ওম এখন ম্যাডামের কাছে পড়ছে, ওমের পড়া জাস্ট কমপ্লিট হয়ে গেলে সবাইকে এবারে খাবার দিয়ে দেবো। সবারই খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই নিজের নিজের রুমে শুয়ে গেছে। তাহলে আজকে দেখতেই পেলেন, আজকে দিনটা খুব ভালো করে কাটলো, সকাল থেকে রাত পর্যন্ত। বাড়িতে সবাই এলো, খুব আনন্দ মজা ফুর্তি হলো, খুব আড্ডাতে জমিয়ে উঠলো ঘর একদম। তবে আজকে এখানেই শেষ করছি, কালকে আরেকটা নতুন ব্লগের সাথে আসবো। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। See you on the next one. Till then, take care. Good night. Bye.